আসসালামু আলাইকুম সবাইকে। রোজার ভিতরে আপনাদের সাথে আমি রোজার আগের একটা ব্লগ শেয়ার করতেছি। আমি জানি আমি অন্যায় করতেছি, কিন্তু কি আর করব, অনেক বেশি বিজি ছিলাম। আগের ব্লগগুলো তো শেয়ার করা হয়নি। তার উপরে রোজায় কোনো ব্লগ ক্যাপচার করা হয়নি। তো ওই দিন আমার খুব একটা বিজি ডে ছিল। কি করেছি না করেছি সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। মাশাআল্লাহ, আমার ভাই যখন বাড়িতে আসে আম্মুর কোথায় কি কাজ বাকি আছে সব সে করে দেয়। যেমন আম্মুর গাছগুলো থেকে নারকেল পাড়তে হতো, সে দেখে দেখে যা কয়টা পারতে হবে সবই পারছে। তো একটা ছেলে গাছে উঠেছিল, সেটা দেখে আসছিল, ট্রাই করতেছিল যে গাছে ওঠা যায় কি না, কিন্তু সে বুঝতে পারে না যে গাছে ওঠা আসলে অনেক বেশি টাফ। তো সে দেখে দেখে অনেকগুলো গাছ থেকে নারকেল পারছে। পরে বড়ই গাছ থেকে বড়ই পাড়া হয়েছে। সেটা দেখে আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। তো আজকের রান্নায় আমি আমার আম্মুকে হেল্প করব ভাবলাম। আমার যেহেতু শ্যুট আছে, আমার আম্মু আমাকে অন্য কাজে হেল্প করতেছে। তো ভাবলাম যে এইদিকে একটু কেটে কুটে আম্মুকেও একটু হেল্প করি। তো আজকে হচ্ছে মুরগি রান্না হবে, সাথে টমেটো সস আরও দুই একটা সবজি তো আছেই। তো এইদিকে আমি মুরগিগুলো ফ্রাই করে নিয়েছি, আর আমি টমেটো সসের জন্য টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলোর কালার এত সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি ট্রাই করতেছিলাম যে দুপুরের আগে যেন রান্নাবান্না সব শেষ হয়ে যায়। আম্মু সবজিগুলো সব রান্না করছে, আমি শুধু দায়িত্ব নিয়েছি যে মুরগিটা আমি রান্না করব, বিশেষ করে আশিলের জন্য। সে ঝাল টাল খেতে পারে না, তো ভাবলাম যে আমি আমার মতো করে ট্রাই করি। আর সসটা আমি বানাবো এই তো মুরগির জন্য আমি এখানে পেঁয়াজ কষাতে দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে যা যা লাগে আর কি, মুরগিতে মশলাপাতি টমেটো সবই দিচ্ছি একসাথে, সব কষিয়ে একটু ঝোল দিয়ে তারপরে মশলাপাতি বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে ব্যাস মুরগি দিয়ে দিব, যেভাবে নর্মালি আমরা মুরগি রান্না করি। আমার আম্মুরা মুরগিতে আলু দেওয়া একদমই পছন্দ করে না, তবে আমি মুরগিতে একটা দুইটা আলু দিতে পছন্দ করি। যেহেতু আমার ভাইরা সবাই আছে, তো আমি এটা স্কিপ করছি। আমি বুঝলাম না ভাই, আলু এমন একটা কমন সবজি যেটা সব কিছুর সাথে যায়, প্লাস হচ্ছে আমরা সবাই খাই। কিন্তু আমাদের বাসায়, বিশেষ করে আমার আব্বুদের বাসায় আলু খুব একটা খাওয়া হয় না। মানে হচ্ছে তারা কোনো রকমের মাংসের তরকারিতে আলু ইউজ করে না, জাস্ট সবজিতে যদি লাগে সেটাই ইউজ করে। কি আর করবে, তাদের তো আর ছোটোখাটো বাচ্চা নাই, তাহলে বুঝতো যে আলুর প্রয়োজনীয়তা। এই যে আমার মশলাপাতি কষানো শেষ, তারপর আমি মুরগিগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে এই ঝোলে একটু কষাবো, এরপরে গরম ঝোল দিয়ে দিব, ব্যাস রান্না শেষ। এরপর আমার কোনো ক্যাপচার করা হয়নি কোনো ভিডিও, তাই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড। এই যে আমার খালাতো ভাই অলরেডি চলে আসছে, সে আমার নতুন পেজে যে ড্রেস আনা হয়েছে মানে আবায়াগুলা, সেগুলো শ্যুট করে দিবে আজকে। ফুলও নিয়ে আসছিলাম যে ফুল দিয়ে কীভাবে কী করা যায়। আচ্ছা, এবার আমি আমার পেজ নিয়ে কিছু বলি। আমার ইতালিতে নর্মালি ড্রেসের বিজনেস আছে, সবাই জানে। ওইটা আমার কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ যতদিন আমি ইতালিতে আছি। কিন্তু আমি রিসেন্টলি দেশে আমি একটা আবায়ার পেজ খুলেছি, যেখানে আমি মডেস্ট ওয়্যার বা হচ্ছে আবায়া টাইপের ড্রেসগুলো সবই সেল করব। তো আমি এই যে প্রথম আমার আবায়া ছিল এটা। আজকে আমি প্রায় 3 থেকে 4টার মতো আবায়া শ্যুট করেছি। এই যে শ্যুট করতে করতে অলরেডি পেঁচায় পড়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আসলে একজন ক্যামেরা শাই পারসন, হয়তো আমাকে দেখে বোঝা যায় না, কিন্তু আসলেই আমি তাই। এদিকে আমি সবগুলো বোরকা শ্যুট করে শেষ করতে পারবো না দেখে আমার বোনকে বললাম যে তুই আমাকে হেল্প কর। পরে এই যে আমার নতুন পেজের জন্য এখানে একটা গাউনও আসছে, সেটা শ্যুট করে দিয়েছে সে। এতদিন মনে হচ্ছিল যে আমি অনেক ঢং করতে পারি, কিন্তু যেই আমার খালাতো ভাই আমার দিকে ক্যামেরা অন করেছে, মনে হচ্ছিল যে সব কিছু ভুলে গেছি ভাই, আমি কিছুই পারি না, এমন এক অবস্থা। ও বাই দ্য ওয়ে, যারা ফেনীতে আছেন, আপনারা যদি আপনাদের কোনো প্রোগ্রামের জন্য ফটোশ্যুট করাতে চান বা ভিডিও করতে চান, আপনারা আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সে খুব ভালো ভিডিও বানায়, প্লাস হচ্ছে ছবি তুলে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার নতুন পেজে একটা ফলো দিয়ে দিবেন। আমি কমেন্টে আমার পেজের লিংক দিয়ে দিব। আমি রাত 2টায় বসে আপনার জন্য ভয়েস ওভার করতেছি। অবশ্যই আমাকে ভালোবেসে হলেও আমার নতুন পেজে আপনারা সবাই ফলো দিয়ে দিবেন। আর কি রকমের পছন্দ আপনাদের সেটা আমাকে জানাতে পারেন। আমার পেজে যারা আছেন আমাকে তারা সবাই অনেক পছন্দ করেন, কিন্তু আমি নিজে আপনাদের জন্য ভিডিও বানাতেও পারি না, দিতেও পারি না, যার কারণে আমি আপনাদের থেকে দূরে সরে যাচ্ছি আর কি। দেন এই যে শ্যুট একটা শেষ, তারপর বাচ্চা কাচ্চা আছে, তারে খাওয়ালাম, শান্ত করলাম, দেন নিজে একটু খেলাম। এরপর আমি অন্য একটা আবায়া পরলাম, যে এটাও আজকে শ্যুট করে শেষ করব। এদিকে আফসিনকেও একটু রেডি করাইছি, কারণ তার এই ড্রেসটা আসছে একটা আখিয়ার নামের পেজ থেকে, তো ভাবলাম যে একটু ফটোশ্যুট করিয়ে দিই তাদেরকে। ড্রেসের কোয়ালিটি অনেক ভালো, আমি আখিয়ান পেজের অন্য একটা ভিডিওতে ভালো করে আপনাদেরকে জানিয়ে দিব বেবিদের কালেকশান তাদের সব। এটা ছিল একটা ক্যান্ডিড ভিডিও, আমি জানি না।
দেখেন নায়িকারা যদি এইভাবে বেবি কোলে নেয় তাদেরকে কত ভালো লাগে না, কত কিউট লাগে, আর আমরা কোলে নিলে কেমন লাগে। যাই হোক, এইভাবে কোলে নেওয়াটা আমাদের প্রত্যেকটা মায়ের একদম সিগনেচার স্টাইল, এটা স্বীকার করতেই হবে। তারপর আর কি আমি একটু রং ঢং করতেছি, মানে আমার ক্যামেরাম্যান আমাকে যেভাবে বলতেছে আমি ওভাবে করার ট্রাই করতেছি, তবে বকাও খাচ্ছি কারণ আমি প্রপারলি পারতেছি না। এদিকে মামা ভাগিনা দিয়ে অনেক বেশি ব্যস্ত। তারপর আমার ভাই ছবি তুলতেছে আর আমাদেরকে দেখাচ্ছে। ও বলতেছিল যে ও যেভাবে যাচ্ছে ওভাবে আমরা পারতেছি না। আমি বুঝলাম না এতদিন আমি কী ভিডিও করি, কী ছবি তুলি, আমার ভাইয়ের সামনে আমি কিছুই পারতেছি না, এটা কোনো কথা? তারপর আমার বোনও যে বোরকাটা পরছে সেটাও আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে দিবেন, আমি সেখানে ডিটেলস শেয়ার করব। এই তো, কিনেন আর না কিনেন ভাই, পাশে থাকবেন, আপনারা দেখবেন, এটাই আমি চাই। তো এই তো, এটাই ছিল আমার হিবিজিবি একটা ব্লগ। জানি না কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল।